ক্রন্দন করেছিলেন, এত চোখের পানিগুলো ফেলেছিলেন, বলা হয়েছে ওই চোখের পানি পড়ে পড়ে বড় বড় ঘাস তৈরি হয়ে গেছিল, বড় বড় ঘাস তৈরি হয়ে গেছিল। তাহলে কত ক্রন্দন করেছিলেন চিন্তা করেন। যে হযরতে নূহ আলাইহিস সালামের চোখের পানি দিয়ে বড় বড় ঘাসের জন্ম হয়েছিল। নূহ মানে ক্রন্দন করা। নূহ আলাইহিস সালাম এরই জন্য তাকে নূহ বলে ডাকা হতো, জোরে বলে। আচ্ছা, নূহ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন, যে প্লাবন এসেছিল কিনা বলে, সব ভেসে গেছিল, তার সন্তান পর্যন্ত ডুবে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো নূহ, তুমি এক কাজ করো, নৌকা তৈরি করো, নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, নৌকা আমি ফাঁকা মরুভূমিতে তৈরি করে কি করব? ঠিক না বলে? নাই পানি, আর নৌকার ক্ষমতা তখনই হয় যখন পানিতে থাকে, আর শুকনোতে নৌকার কোনো ক্ষমতা হয় না, ও চলতেও পারে না। আর যদি পানিতে থাকে তো সোলার মতো ভাসে। আর যদি জমিনের উপরে থাকে তো তাকে টানা বাবা খুব মুশকিল হয়ে যায়, টানাও মুশকিল হয়ে যায়। কিন্তু পানিতে টানতে একটা বাচ্চা ছেলে যদি মনে করে যে টানবো, ওকে টানতে পেরে যায়, তাহলে কি সোলার চাইতেও কম ভারী হয়ে যায় এত ওজনে। তিন তাবকা তৈরি করেছিলেন। আচ্ছা বলেন তো, নূহ আলাইহিস সালামের যে নৌকাখানা তৈরি করবে তো কি কাঠের তৈরি করবে নাকি গো? নূহ আলাইহিস সালাম নৌকা যে তৈরি করেছিলেন, কোন কাঠের নৌকা তৈরি করেছিলেন? বলা হয়েছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ওগো নূহ, আমার পয়গম্বর, আমার নবী, শোনো শোনো, তুমি গাছ আজকে পুঁতে দাও, এই গাছ থেকে কাঠ তৈরি হবে, আর এই কাঠ দ্বারা তুমি নৌকা তৈরি করবে। জোরে বলে, কি কাঠ ছিল? নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করেছিলেন কতখানা, সেই নৌকাতে তক্তা ছিল। কতটা তক্তা ছিল জানেন? কতটা? নূহ আলাইহিস সালামের যে নৌকা তৈরি করেছিলেন কতটা কাঠ ছিল, কতজন নবীর নাম সেই নৌকাতে লিপিবদ্ধ করা ছিল জানেন? ব্রাদার ইসলাম, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো নূহ, আমার পয়গম্বর, ওগো আমার নবী, ওগো নূহ আলাইহিস সালাম, শুনে নাও, ওগো তুমি শুনে নাও, একটা গাছ তুমি এখানে পুঁতে দাও। কি গাছ পুঁতবো? আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন এমন গাছের সুসংবাদ দিলেন। জিবরিলকে বললেন, ওরে জিবরিল, সিদরা ত্যাগ করে দে, আর সিদরা ত্যাগ করে দে, পৃথিবীর ভূমণ্ডলে, পৃথিবীর ধারটিতে চলে যা, আমার হযরত নূহ আলাইহিস সালামের নিকটে, আমার নূহ পয়গম্বরের নিকটে চলে যা। বড় চিন্তায় চিন্তিত রয়েছে, এই গাছ উনি লাগাবেন। জিবরিল আলাইহিস সালাম উনি পৃথিবীর ভূমণ্ডলে হাজির হলো। আল্লাহ পাকের বার্তা নিয়ে নূহ পয়গম্বরের নিকটে আসার পর বলল, হুজুর, আল্লাহ পাক আপনাকে এমন গাছের নাম করেছে, এই গাছটা আপনি লাগান। ওই গাছের নাম হলে বাবা শাল কাঠ। জোরে বলে, কোন কাঠ? শাল কাঠ লাগানোর আদেশ দিলেন, হুকুম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে দিয়ে নৌকা তৈরি করবে।
সমগ্র পৃথিবীতে প্লাবন দিবে, পানি আর পানি দিবে, দিবে কিনা বলেন? আচ্ছা বলেন তো, এক একে বলি, না হলে এদিক ওদিক যদি চলে যায় হয়তো কোনো জিনিস ছুটে যাবে, নাকি বলে? নূহ আলাইহিস সালাম সেই গাছ বড় হতে আরম্ভ হলো। সেই গাছ কত বছর লেগেছিল বড় হতে? বাবা কিতাব উঠিয়ে দেখেন, কিতাবে বলা হয়েছে 1 নয় 2 নয় 20 বছর ধরে, 20 বছর ধরে সেই গাছ বড় হয়েছিল এবং মোটা হয়েছিল। জোরে বল। শাল কাঠ যদি 20 বছর যদি থাকে তাহলে সে উপযুক্ত গাছ হবে কিনা বল? উপযুক্ত গাছ হবে। আল্লাহ পাক জিবরিলকে বলল, রে জিবরিল, যা আবার পৃথিবীর ভূমণ্ডলে, পৃথিবীর জমিনে আমার নূহ পয়গম্বরের নিকটে অতি তাড়াতাড়ি করে চলে যাও, আদেশ দাও। বলে হুকুম বলে দাও, আমার বার্তা তার নিকটে বলে দাও, পৌঁছে দাও যে ওই গাছগুলোকে তুমি এবার কাটতে আরম্ভ করো। আল্লাহর পয়গম্বরের নিকটে জিবরিল আলাইহিস সালাম হাজির হলো। সালাম করার পর বললেন, হুজুর, আল্লাহ পাক আদেশ করেছেন, আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সমস্ত শাল কাঠগুলো আপনি কেটে দেন, কেটে দেন, আর কাটার পর তক্তা তৈরি করে আপনি নৌকা তৈরি করার জন্য রেডি হয়ে যান। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে। তো বারাত ইসলাম, যখন গাছ কাটা হয়ে গেল, তক্তা তৈরিও হয়ে গেল, হয়ে যাওয়ার পর ফাঁকা মরুভূমিতে আল্লাহ পাক আদেশ দিলেন, ওগো নূহ, এবার তুমি কি করো? নৌকা তৈরি করো। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, আমি ফাঁকা মরুভূমিতে নৌকা তৈরি করব, লোকে তো ঠাট্টা করবে। আল্লাহ পাক বললেন, আমি যেটা জানি তুমি সেটা জানো না। জানে বলেন, আমি যে কি উদ্দেশ্য তোমাকে বা তোমার দ্বারাই যে নৌকা তৈরি করছি, ঠিক সময় হলে টের পেয়ে যাবে। আচ্ছা, নৌকা তৈরি হলো। কতক্ষণ সেই নৌকাতে কাঠ লেগেছিল জানেন? 1,24,000 খান তক্তা সেই নৌকাতে লেগেছিল। কত বললাম? 1,24,000 খানা তক্তা নূহ আলাইহিস সালামের নৌকা বা কষ্টিতে লেগেছিলেন। 1,24,000 খানা তক্তা কম হবে গো? আমাদের এলাকার নৌকা তৈরি করে কত হাজার হবে বলেন তো? 1-2,000 5,000 নাই হল, 10,000 মানলাম না, 20,000 হলো। যদি 1,24,000 যদি কাঠ যদি লাগে তো নৌকাটা কত বড় হবে চিন্তা করে। কত বড় হবে, কত চওড়া হবে। সেই নৌকাটা 3 তলা ছিল। কতলা? 3 তলা ছিল। কুকুর সৃষ্টি করার ইতিহাস তো বুঝতে পারলেন কোথা থেকে কুকুর তৈরি হলো। নৌকাতে 1,24,004 জন আজকে নাবিগণে নাম লিপিবদ্ধ করেছিলেন। প্রত্যেকটা তক্তাতে একজন করে নাবির নাম লিখেছিল। আচ্ছা বলেন তো, আপনারা শুনেছেন 1,24,000 পয়গম্বর, তো 1,24,004 খানা কেন আসলো? ঠিক না? 1,24,000 যদি পয়গম্বর হয় তবে 2,24,000। যদি পয়গম্বর হয় তো 4 খান 4 যে যোগ করা হয়েছে এখানে, তাহলে এই 4 জন কে ছিল? ইনি কে বা কারা ছিলেন চিন্তা করেন।
এনারা তো কোনো সাধারণ হবে। আচ্ছা বলেন তো সেই সময় নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেছিলেন 1,24,000 পয়গম্বরের নাম যে লিপিবদ্ধ করা ছিল নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিল শীষের আজকে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জন্ম হয়নি, হযরতে দাউদ আলাইহিস সালামের জন্ম হয়নি, হযরতে ইব্রাহিম পয়গম্বরের জন্ম হয়নি, হযরতে জবিহুল্লাহর জন্ম হয়নি। এক কথায় নূহ আলাইহিস সালামের পরে যত নবীগণ এসেছে বনি ইসরাইলের 70,000 নবীকে পাঠিয়েছিলেন, কারো জন্ম হয়নি। তো নূহ আলাইহিস সালামের এতটা পয়গম্বরের জন্ম হয়নি, কি করে নাম লিখেছিলেন? ঠিক না গো? এতটা পয়গম্বরের নাম উনি কি করে আজ লিপিবদ্ধ করেছিলেন? আচ্ছা বলেন তো আমার ছেলে বোমা আসবে, বোমার ছেলে আজকে কি আসবে, যে তার নাম কি হবে, যে ও পৃথিবীতে থাকবে কি থাকবে না, তার ছেলে আর তার ছেলে আসবে, আপনি নাম বলতে পারবেন গো? জন্মই নেয়নি এখনো, নামই বা রাখবেন কি করে? নামই তো রাখা হয়নি, আর জানবি বা কি করে যে ও পৃথিবীতে আসবে কিনা? ঠিক না গো? তাহলে হযরতে নূহ আলাইহিস সালাম উনি 1,24,000 জন আজকে ব্যক্তির নাম যে তক্তাতে লিখেছিলেন, এনাকে কে শিখিয়ে দিয়েছিল, কে বলে দিয়েছিল, আর উনি তক্তাতে লিপিবদ্ধ করেছিলেন? জোরে বলেন। তবে আমাদের মতো লেখা নাই যে লিখার পরে 5 দিন 10 দিন হলে যে মিটিয়ে যাবে, এরকম ছিল না। এমন সৌন্দর্য ভাবে, কোয়ালিটি ভাবে, এমন ভাবে লিখেছিলেন, আর প্রত্যেকটা লিখার মাপ ছিল এক। জোরে বলেন। 1,24,000 চারখান যে লিখা তক্তাতে ছিল, 19-20 হয়নি, একবারে A to Z এক ছিল। জোরে বলে। তো ওই নৌকাতে হযরতে নূহ আলাইহিস সালাম তৈরি করছেন, আর বলছেন যে নৌকাতে পয়গম্বরদের নাম লিখতে থাকো। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তো নাম আমি জানি না, যদি বলে আদম পয়গম্বর আমি বলে দেব, শীষ পয়গম্বরের কথা বললে আমি বলে দেব, ঠিক না বলে? আগে পূর্বের নবী, বাদ বাকি যে নবীগণ এসেছে এদের তো নাম আমি কাউরে জানি না। যে আসবে এনারা কোথায় আসবে, কোন জায়গায় আসবে, এটা তো নবীগণকে সেই জ্ঞান দিয়েছে, কিন্তু সেটা আমাদের জন্য শিক্ষা। জোরে বলেন। আল্লাহ পাক জিবরিলকে বললেন, ওরে জিবরিল পৃথিবীতে চলে যা, আমার নবী আমার পয়গম্বর নূহ আলাইহিস সালামের নিকটে উপস্থিত হয়ে যা, আর এক এক করে বলে 1,24,000 পয়গম্বরের নাম তুমি বলতে থাকো। জিবরিল আলাইহিস সালাম নৌকা তৈরি হয়, আর সেইখানে উপস্থিত থেকে নবীদের নাম বলতে থাকে। আর হযরতে নূহ আলাইহিস সালাম উনি কি করেন, ওই নৌকাতে উনি কি করলেন, তক্তায় নাম লিখতে রাখে থাকেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, আরো 4 জন নৌকা যখন কমপ্লিট হয়ে গেছে, আর মাত্র 4খানা যখন তক্তা লাগবে, সঙ্গে সঙ্গে বললেন 1,24,000 পয়গম্বরের তো নাম হয়ে গেল, শেষ নবীর নাম যখন হয়ে গেল, কিন্তু এখনো 4টা জায়গা বা 4টা তক্তার কাজ বাকি রয়েছে। শেষ নবীর পর কোন কি নবী আসবে, আরো 4 জন কি নবী আসবে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বলেছিল, না না না, কোন নবী পৃথিবীতে ভূমণ্ডলে শেষ নবীর পর জগতের বুকে কোন নবী আসবে না, ইনি হলে শেষ আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হলে শ্রেষ্ঠ পয়গম্বরের নাম হয়ে গেল, কিন্তু 4টা তক্তার কাজ তো এখনো বাকি
রয়েছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নূহ আলাইহিস সালাম, ওই চারজন বিশিষ্ট হলে সাহাবী, যাদের নাম হলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান গনি এবং হযরতে শেরে খোদা হায়দারে কাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন চারজন সাহাবীর নাম কতকে পূর্বে লিপিবদ্ধ করা হয়েছিল। আজ এই চারজন সাহাবীর নাম হযরতে নূহ আলাইহিস সালামের ওই নৌকাতে লিপিবদ্ধ করেছিলেন। একটু জোরে বলেন না। দেখেন ইনারা চারজন নবী নন, রাসূল নন, পয়গম্বর নন, অথচ পয়গম্বরের লিস্টে পয়গম্বরের সাথে তাদের নাম লিপিবদ্ধ করা আছে। জোরে বলেন কেন? তাদের আদর্শ কতটা ছিল সেটা আমার নবী জানতেন। শেষ নবী আখেরি পয়গম্বর, ইনি জানতেন ইনাদের ভেতরে কত কি আছে। আর ইনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ারফুল করেছিলেন, এত সম্মানের অধিকারী করেছিলেন, যাদের ইতিহাস শুধু ভারতের মানুষ নয় রে, জগতের মানুষ তাদের ইতিহাস পড়তে থাকে, তাদের আদর্শ পড়তে থাকে। জোরে বলে। আচ্ছা, নৌকা ফুল, নৌকাতে হাগা পায়খানার আমি গল্প করব না নাকি? অনেক পায়খানা করেছিলেন, ওই গল্পের দিকে যাব না। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কাবা মানুষ তওয়াফ করতে যায়, যায় না? দেখতে যায়, দোয়া করতে যায়, তওয়াফ করতে যায়। নূহ আলাইহিস সালামের যখন সময়, যখন পানির বন্যা এসেছিল, এই বন্যার সময় কাবার তওয়াফ কে করেছিল? শুনেছেন? ওয়াজ তো শুনেছেন যে বন্যাতে ভেসেছে, 6 মাস চলেছে। আজ যদি পাহাড় কোথায় জানে, ইরাকের জমিনে, সেই জায়গায় দাঁড়িয়েছিল। আর কারবালার যেখানে সংঘটিত হয়েছিল, যুদ্ধ হয়েছিল, নবীর নওয়াসা শহীদ, আজকে নবীর নাতি যে আজকে শহীদ হয়েছিল, ওই নৌকা কিভাবে আল্লাহ পাক ওই কারবালার জমিনে দাঁড়িয়ে দিয়েছিল? জোরে বল। তখন তো কোনো কারবালার ঘটনা হয়নি, জন্ম হয়নি হোসাইনের, নবীদের জন্ম হয়নি, তো কি করে সেই জায়গাতে নৌকা দাঁড়িয়ে গেছে? তো বারাদার ইসলাম, শুধু পানি আর পানি, পাহাড়ের উপর দিয়ে পানি চলে। কিন্তু সেই সময় নৌকা, নূহ আলাইহিস সালামের নৌকা কোথায় ছিল? বলা হয় 80 থেকে 82 জন সেইখানে ছিল। কিন্তু বারাদার ইসলাম, সব রকমের জিনিসের জোড়া ছিল, তুলে নিয়েছিলেন। আর নৌকার ভিতরে, তো নৌকার ভিতরে যখন তুলে দেওয়ার পরে দুর্গন্ধ শুরু হতে আরম্ভ হলো, মানে পেশাব পায়খানা বিভিন্ন রকমের করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ গো, যে নৌকা তো দুর্গন্ধ ছড়াচ্ছে, তো এক কাজ করো, হাতির লেজকে লড়াও। যাওয়ার পরে হাতির লেজকে লড়াও। আর হাতির লেজ লড়ানোর সঙ্গে সঙ্গে আজকে জোড়া নর এবং মাদা দুটো খিঞ্জির তৈরি হয়ে গেল। খিঞ্জির বুঝেন তো? খিঞ্জির তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে আর খিঞ্জির সবচাইতে ভালোবাসে না পাক। এবারে খেতে আরম্ভ করলো, খেতে আরম্ভ করলো, তো শয়তানের রাগ, আরে এরা তো এই জিনিসও খেয়ে ফেললো, মানুষ দুর্গন্ধে ভাবছিলাম শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো আমি কি করব? তো এক শয়তান কাজ করলো কি, বলে আজ দুটো এন্দুর এই শয়তান পাঠিয়ে দিল, তৈরি করলো। দুটো এন্দুর তৈরি করার পরে নৌকার ভিতরে রেখে দিল। নৌকাকে জানে কাটে আর তল থেকে পানি জানে ঢুকতে আরম্ভ করে।
নূহ আলাইহিস সালামের উম্মত সব জানে পানিতে ডুবে শেষ হয়ে যায়। আর আল্লাহ পাকও দেখেন নূহ আলাইহিস সালাম কে বললেন, ও নূহ তুমি এক কাজ করো, বাঘ শুয়ে রয়েছে দেখো। আচ্ছা বলেন তো সেই জায়গা তো বাঘও ছিল কিনা বল? তো বাঘ কাউকে খায়নি কেন? আর পৃথিবীর বুকে মানুষ বলেন জীবজন্তু বলেন কার সর্বপ্রথম জ্বর হয়েছে জানেন? কার জ্বর হয়েছিল সর্বপ্রথমে? জ্বরের রোগী আমরা হামেশাই হতে থাকি। সর্দি লাগলে জ্বর সর্দি হয় কেন বলে? কারো জ্বরে হাসপাতালে ভর্তি থাকে, জ্বরে কেউ মানুষ মারা যায়, কিন্তু সর্বপ্রথম কার জ্বর হয়েছিল জানেন? ওই বাঘ। কেন আল্লাহ পাক দিয়েছিলেন, কিন্তু জ্বর যদি হয়ে যায় বাঘ বুঝিয়ে হয়ে যায়, আর শক্তি আর কোনো খাটে না। জ্বরে এ কাবু, বাদ বাকি অন্য যাই হোক না কেন আর ও কাবু থাকে না। জ্বর যখন বাঘের শরীরে আসে তখন একবারই কাবু হয়ে যায়। সম্মুখে যদি আপনার কোনো জিনিস শিকার, আজকে পশু থাকে আর যাই থাকুক না কেন, এ শিকারিতে যায় না, শিকার করে না, এত জর্জরিত হয়ে যায় তাদের শরীর। এই বাঘের লাগে বলল, নূহ লাগে দাও, লোক ভরে আঙ্গুলকে ভরে দাও, ঢুকিয়ে দাও। যখন ঢুকিয়ে দিয়েছে আর জুড়া বিলাই বাড়ি হয়েছিল, বলে এবার যখন বিলাই দেখা রে চুপ মারিয়া থাকে, কেনার কাটতে যাই না, কাটলি ওকে খাবে, বুঝতে পারলেন? কাটলি ওকে খাবে। এইভাবে আজ নৌকার ভেতরে থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূল কথা হলো এখানে এটাই যে সেই সময় কাবাও ডুবে গেছিল কিনা বলে? কিছুই তো ছিল না, সমগ্র সৃষ্টি জগতে শুধু পানি আর পানি। আল্লাহর যখন গজব আসবে, পৃথিবীর মানুষ হাই হাই করলে সেই গজবকে নিভাইতে পারবে, পৃথিবীর পানি দিয়েও নিভাতে পারবে না। পারবে? আল্লাহর গজবের কোনো শেষ আছে গো? এখন ধরেন আগুন ধরে গেছে, পৃথিবীর পানি দিয়ে নিভাচ্ছে, যখন পানি দিয়ে যখন আপনার আল্লাহ পাক গজব দিবে তখন কি দিয়ে আপনি ওকে পানি উঠাবেন? পারবেন? আল্লাহর গজব যখন মানুষের নিকটে পৌঁছাবে আপনি টের পাবেন না, আপনি আমি তখন বরবাদ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আল্লাহর মার হলে ধীরে ধীরে, ঠিক না বল? আল্লাহ পাক ঠিক একদিন বিচার করবে। যারা আজ কষ্ট দিচ্ছে, এই কষ্টের ফল একদিন মুসলমান অবশ্যই পাবে। পাবে না গো? বিজয় দান আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাবা তওয়াফ কিভাবে আল্লাহ পাক করেছে দেখেন। আল্লাহ এক মুহূর্তের জন্য কাবা তওয়াফ বাকি রাখেনি, রেখেছে গো কিয়ামত পর্যন্ত একভাবে কাবা তওয়াফ করবে। যদি মানুষ যদি পৃথিবীতে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে কাবা তওয়াফ করিয়েছে, কিন্তু বাকি রাখেনি। একটি মুহূর্তের জন্য যখন কাবার নিকটে যাবেন তো 24 ঘন্টা দেখবেন একই রকমের মানুষ। আপনি ভাববেন একটু ঘুমিয়ে যাই, গভীর রাতে যাব, তাহলে লোক নাই হালকা, একবার দেখবেন হালকা কি পাতলা রয়েছে কি ভারী রয়েছে, একই রকম থাকে। যখনই আপনি দেখবেন, এমন একটা বরকতময় জিনিস না আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে। মুজাসসামান কাবার যখন ডুবে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন দেখেন, পানি আর পানি। সেই সময় হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি ওই কাবার চতুর্দিকে ঘুরতেছে। জোরে বলে, কাবার চারিদিকে ঘুরছে, তওয়াফ করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো নূহ, আমার কাবা তওয়াফ বন্ধ থাকবে, এটা আমি আল্লাহ পাক চাই না।
যে আজকে ডুবে দিয়েছি আমি ঠিকই, কিন্তু তাপ একটি মুহূর্তের জন্য আমি আল্লাহ পাক আজকে বন্ধ রাখবো না। তুমি কি করো? তাপ করতে থাকো। অনেক দিন ধরে বাবা তাপ করার পরে আল্লাহ পাকের হুকুম হলো, ওগো নূহ কি করো তুমি? এবার চলতে আরম্ভ করো। আল্লাহ পাকের ফেরেশতা পৃথিবীর জমিনে কাবা যেখানে আল্লাহ পাক রেখেছে, পৃথিবীর যাকে বলা হয় নাভি, আজ পৃথিবীর মিডিল জায়গা আল্লাহ পাক কাবা তৈরি করে রেখেছে। এবার ফেরেশতাকে আদেশ দিলেন, হুকুম দিলেন, আরে ফেরেশতা যা এবার তোরা পবিত্র কাবাকে তাপ করতে আরম্ভ কর। নূহ আলাইহিস সালামের হুকুম হলো, এবার তুমি নৌকা ছাড়তে আরম্ভ করো। যেতে 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 যখন ইরাকের জমিন, যেখানে ইরাকের জমিন রয়েছে, এই ইরাকের জমিনে ইরাকের ধরতিতে যেখানে বাবা বলা হয়েছে কারবালার জমিনে নৌকা বাবা সেই জায়গায় থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলতেছে, এখানে তো কোনো পাহাড় তো দেখা যায় না, তবে এই জায়গাতে কেন আজকে নৌকা কেন থেমে গেল? কারণটা তো বুঝতে পারলাম না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে শেষ নবী নাতি এই জায়গাতে ইসলামকে জীবিত করবে, এই জায়গাতে ইসলামের ঝান্ডা আজকে উড়বে, আজকে আবার পর্যন্ত ইতিহাস তৈরি হয়ে রাখবে। এর জন্য আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জানানোর জন্য, সমস্ত তার উম্মতগণকে জানানোর জন্য ওই জায়গাতে নৌকা কানা থেমে গেছিল। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, সেই জায়গার তুমি আদর্শ করো, সেই জায়গার তুমি তাজিম করো। জোরে বলেন। করতে থাকা কিছুক্ষণ থাকার পরে পুনরায় চলে গেলেন যে যদি পাহাড় রয়েছে, এই পাহাড় ইরাকের জমিনে বাবা সেই জায়গাতে দাঁড়িয়ে গেছিলেন 6 মাস 6 আজকে রাত এবং দিন চলার পরে আল্লাহ পাক নিমিষে পানি কি করলেন? খতম করে দিলেন। নূহ আলাইহিস সালামকে সে পাহাড়ের উপরে নামিয়ে দেওয়ার পরে সমস্ত উম্মতগণকে নিয়ে সবাই মিলে এক সঙ্গে চালে ঢালে খিচড়ি রান্না করেছিলেন। এই খিচড়ি রান্না করা হলো হযরত নূহ আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন। আজকে শাবানের রজব মাসের 10 তারিখে এই নৌকা ছেড়েছিলেন, আর মুহররমের 10 তারিখের নৌকা আজকে বাবা ওই পাহাড়ের উপরে রুখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রজব মাস থেকে নিয়ে আজ মুহররম মাস পর্যন্ত নৌকা চলেছিল। কতদিন ধরে চলেছে নৌকার উপরে? আমরা হলে কতদিন থাকবো গো? খাবার সেই টাইমে অত কি খাবার ছিল বলে? তবে তাদের ধৈর্য ছিল, কিন্তু আমাদের এই সময় ধৈর্য না। একদিন দুদিন 5 দিন খাবার না পালি আমরা শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীর এমন তৈরি করেছিলেন তখন আলাদা, আর এখনকার আমাদের 20 আর তোরা এখন হবে শেষ। হবে কিনা বলে? হ্যাঁ, 20 খেয়ে মানুষ কি হয়েছে? একবারে তার শরীর কানা হয়ে যাচ্ছে, কলিজা কানা। এরই কারণে তো মানুষ 50 গেলি দেখে লাগছে যে 100 বছরের বুড়ি নাকি গো? আচ্ছা বলেন তো, আপনার পেছে আছে আর বয়স কত? দাড়ি মুড়ি দেখেন একটাও আর কালো নাই, সব সাদা। হ্যাঁ, একবার সাদা হয়েছে দেখেন, আর কালো ছিল এখন আর কালো নাই, এখন সাদা হয়ে গেছে। তো মানুষের বয়স এখন এত কম হয়ে গেছে, কিন্তু সেই টাইমের মানুষ 100 200 500 বছর চলে গেছে, তো দাড়ি একটাও পেকেছে। আগেকার মানুষ দেখবেন, আমার নানির কার 115 বছর বেঁচেছিল, তো সামান্য কটা চুল পেকেছিল। চিন্তা করে, সামান্য কটা চুল পেকেছিল। কিন্তু এখন যদি 100 বছর কাউরি টেনে টেনে যায়, একটাও কালো চুল পাবে না, সব পাকা পাবে। পাবেন না? তো যাই হোক বারাদার ইসলাম, আল্লাহ পাক যে কোনো জিনিস বান্দাদের নিকটে পাঠিয়েছেন বান্দাদের কল্যাণ করার জন্য। তাহলে সে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান করতে হবে। মুসলমানের জন্য সদা সর্বদা জায়নামাজে বসে বসে দোয়া করবেন,
আজ আপনি তাদের জন্য দোয়া করবেন, তারা আমাদের জন্য দোয়া করবে, করবে কিনা বলেন? আজ যদি আমাদের আপদ বিপদ আমাদের নিকটে আসে, তারা দোয়া করবে। বিভিন্ন বাইরেকার রাষ্ট্রের মানুষ মুসলমানেরা আমাদের জন্য কত না কত, এই ভারতবর্ষের মুসলমানের জন্য কত না কত দোয়া করছে। আপনারা চাই নামাজে বসে বসে বেশি বেশি করে দোয়া করবেন। আমাদের শক্তি না থাকলে দোয়াই শক্তি, দোয়াই হলে আমাদের শক্তি। এটা দোয়া ওয়াসিলাহুল মুমিনিন, দোয়াই হলে ঈমান ওয়ালাদের হলে